জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। প্রথম প্রশ্ন দেখো, ভারতে কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন? কুষাণ। পরের প্রশ্নটি দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। পরেরটি দেখো, নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? দশকুমার চরিত, এটি কালিদাসের রচিত নয়। আর যেগুলো কালিদাসের রচনা সেগুলি দেখে নাও। ঋতু সংহার, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশ। পরের প্রশ্নটি দেখো, গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয়? কুষাণ যুগে। নেক্সট, কুষাণ রাজ্যের রাজধানী ছিল কি? পুরুষপুর, পেশোয়ার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন জোটটি সঠিক? দেখে নাও, বিয়েরটা সঠিক। পরের প্রশ্ন, চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন? কনিষ্কের। পরের প্রশ্ন, কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। পরবর্তী, বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন? বুদ্ধচরিতের রচয়িতা ছিলেন অশ্বঘোষ। নেক্সট, নিম্নলিখিত কে কারা কনিষ্কের সমসাময়িক? দেখে নাও, অপশান ডি উত্তর। পরের প্রশ্ন, সাতবাহনদের সময়কালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর কি? সোপারা। পরবর্তী, কোন যুগের রাজারা ভারতে সর্বপ্রথম সোনার মুদ্রা প্রচলন করেন? ইন্দো গ্রিক। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কুষাণদের সময়কালে সব থেকে বেশি বিকাশ লাভ করে? স্থাপত্য। পরবর্তী, প্রাচীন ভারতে সাতবাহনদের জেলা কি নামে পরিচিত ছিল? অহরা। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের পতনের পর ক্রমাগত বিদেশি আক্রমণ লক্ষ্য করা যায়। বিদেশিদের মধ্যে প্রথম ভারত আক্রমণ করে ইন্দো ব্যাক্ট্রিয়। পরবর্তী প্রশ্ন দেখো, শুঙ্গদের পরবর্তী রাজবংশ কারা ছিল? অপশান ডি। অপশান ডি না, অপশান সি উত্তর। দেখে নাও। পরেরটি, কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে। নেক্সট, কোন চৈনিক শাসক কনিষ্ককে পরাজিত করেছিলেন? অপশান এ উত্তর। নেক্সট, প্রথম দিকে কে কনিষ্কের রাজসভায় ছিলেন না? বিশাখা দত্ত। পরবর্তী, সাতবাহনদের রাজধানী অবস্থিত ছিল পৈঠানে। নেক্সট, ২৬ প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী, মথুরা শৈলী কোন যুগে বিকাশ লাভ করেছিল? কুষাণ যুগে। পরের প্রশ্ন, কনিষ্কের শাসনকালে কাশ্মীরে বৌদ্ধ সঙ্গীতে কে সভাপতিত্ব করেছিলেন? বসুমিত্র। পরবর্তী, প্রাচীন ভারতের বিদেশি আক্রমণকারীদের মধ্যে নিম্নলিখিত কোনটি সঠিক ক্রমানুসারে সাজানো? গ্রিক, শক, কুষাণ। পরের প্রশ্ন, গান্ধার শিল্প যা বুদ্ধদেবের মূর্তিকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে সপ্তম শতক পর্যন্ত বিকশিত হয়েছিল, মূলত গড়ে উঠেছিল কুষাণ আমলে।
পরের প্রশ্ন, আমরা ব্যাকট্রীয় গ্রিকদের কথা একমাত্র জানতে পারি মুদ্রা থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, মিনান্দার কে ছিলেন? একজন ব্যাকট্রীয় গ্রিক রাজা। পরবর্তী, মিলিন্দ পঞ্চহক কে রচনা করেন? নাগসেন। নেক্সট, ভারতে স্বর্ণমুদ্রা কারা প্রবর্তন করেন? কুষাণরা। পরবর্তী প্রশ্ন দেখো, 35টা দেখে নাও। কোন ব্যাকট্রীয় রাজা 182 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ অধিকার করেন? দেখে নাও, অপশান এ উত্তর। পরবর্তী, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? মিনান্দার। নেক্সট প্রশ্ন, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। পরেরটি দেখো, গান্ধার শিল্প অন্য যে নামে পরিচিত? গ্রিক, রোমান, বৌদ্ধ শিল্প। নেক্সট, মহামতি অশোক রাজত্ব করেছিলেন? দেখে নাও, 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট, কনিষ্কের রাজ্য বা রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? নাগার্জুন। পরেরটা, চড়ক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন? কনিষ্ক। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে তোমরা নিজেদের খাতায় লিখে নেওয়ার। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। এখানেই শেষ করছি।